বাংলায় একটা প্রবাদ আছে, শাক দিয়ে মাছ ঢাকানোর চেষ্টা। তো থাম্বনেইলে এইটাই দেখছেন। হ্যাঁ, আমি কি বলতে চাচ্ছি সেটা আপনারা ইঙ্গিতে বুঝে গেছেন। দেখেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে অপু বিশ্বাস। কারণ তার, আপনারা আমার হাতের যে প্রমাণটা আছে সেটা শোনার পর আপনাদের কাছে মনে হবে এইটা। কেননা অপু বিশ্বাসের যে অবস্থান এখনকার, আর ফিরে আসার যে বারবার তার চেষ্টা, এটা আমি তাকে ধন্যবাদ জানাই। এই যে রইসউদ্দিন, এই রইসউদ্দিন সাহেব এই উত্তরা দিয়াবাড়িতে প্রতারণার শিকার হয়েছিলেন। গরু বিক্রি করছে, কইরা জাল টাকা পেয়েছিল। তো এই কান্না কিন্তু সেই সময় আপনি আমি সবাই দেখে নিছি। তো দেখেন, তাকে ব্যবহার করে অপু বিশ্বাস কীভাবে মানে জনগণের আবারও সেই জায়গায় চলে আসছে। দেখেন, আজকে অপু বিশ্বাস যে একটা আওয়ামী লীগের দোসর ছিল সেটা আপনারা ভালো করে জানেন। তো চলুন আমরা যে প্রমাণটা আছে হুজুরের মুখ থেকে কয়েকটা কথাবার্তা শুনি, তারপরে রইসউদ্দিন সাহেবকেও নিয়ে কিছু কথা আছে এবং অপু বিশ্বাসকেও নিয়ে কিছু কথা আছে। দেখেন, গায়িকা না গায়িকা ওটা দেখার বিষয় না, লোককে জাল টাকা দিয়ে গরু কিনে নেয়, হিন্দু হোক খ্রিস্টান হোক, তাদের টাকা নিয়ে কোনো ইবাদতের কাজ করা যাবে না। আসিন কোনো ইবাদত তো করাই যাবে না, প্রশ্নই আসে না। সে হিন্দু আর মুসলিম, এটা বড় কারণ। সে সবচেয়ে বড় কারণ হলো সে একজন অমুসলিম। সে এতদিন মুসলিম পরিচয় দিছিল। মুসলিম হলে কোনো সমস্যা ছিল না, আমার কন্টেন্টটাও নিয়ে আসতাম না, তাকে মাথায় করে রাখতাম। সে একজন হিন্দু ধর্ম মানে অন্য ধর্ম, সে অন্য ধর্মের থেকে আমাদের একজন ধর্ম, এবং বিশেষ করে একটা উমরা হজ করাবে। তাহলে এটা আসলে কতটা বৈধ আমরা জানি, ছোটোবেলা থেকে জেনে আসতেছি, এবং হুজুররা বলে আসতেছে, মানে না পড়া মানে হাদিস কোরআন যারা না পড়ি তারা এখান থেকে জেনে আসতেছি বৈধ টাকা দিয়ে, বৈধ টাকা দিয়ে হজ করতে হবে। হজ কিন্তু অবৈধ টাকা, এবং অমুসলিমদের টাকা তো দূরের কথা, এখানে তো বললেনই তো, আব্বাসী হুজুর তো বললো নায়িকা না গায়িকা সে অমুসলিম আবার, সেটা বড় কথা হলো, হজটা কোনোভাবেই হবে না। তো যাই হোক, সেটা বড় কথা না। নসিরুদ্দিন সাহেব যে মনের খায়েশ ছিল সেটা হয়তো তার মিটে গেছে, তবে আসলে কি যাওয়াটা উচিত, ওনার আগে জানা উচিত ছিল বলে আপনি কে, আপনি সেই টাকাটা দিতেছেন বৈধ না অবৈধ সেটা জানা উচিত ছিল। আমি মনে করি সেই চাচা অপু বিশ্বাসকে যতটুক মানে দোষ আছে, এইখানে ওই চাচারও দোষ আছে। আপনারা যাই বলেন না কেন, চাচার 100% এটা কি করা উচিত ছিল, এ টু জেড আবার নতুন করে তার খোঁজ নেওয়া উচিত ছিল অপু বিশ্বাসকে। দেখেন, আজকে অপু বিশ্বাস আদালতে উঠছিল, আপনারা দেখছেনই তো। সে আওয়ামী লীগের একজন দোসর, আপনারা চোখের শত্রু হয়ে গেছে। তো এর কারণে চোখের শত্রুটার দিকে মায়াবী এবং ইমোশনালি আপনাদেরকে ব্ল্যাকমেল করতেছে। ওই তো বললাম, শাক দিয়ে মাছ ঢাকানোর চেষ্টা। অনেকেই এখন বলবেন আমি বুবলির কি ভক্ত, দালাল, পাচাডা, অমুক তমুক, যা খুশি বলেন ভাই, যা খুশি বলেন। আমি যেটা সত্য কথা আমি দুইজনকেই বলি, আমি কাউকে ছেড়ে দিয়ে কথা বলি না। আপনারা দেখবেন আমার ইতিপূর্বে কন্টেন্টগুলো দেখবেন, আমি কাউকে ছেড়ে দিয়ে কথা বলছি ঠিক, যেটা সত্য সেটা আমি তুলে ধরবো এখানে। আমি দুইটা পক্ষকে বলি ভাই, আমি কারো দালাল না, যেটা বাস্তব কথা আমি সত্যটা তুলে ধরতেছি। দেখেন, একটা হুজুর যে কথাগুলো বললো, আপনাদের কি কোনোভাবে মিথ্যা যারা মুসলিম আছেন ধর্ম, দেখেন, অধর্মের টাকা দিয়ে কোনোভাবে হজ করা এবং অধর্মীয় টাকা দিয়ে মসজিদে লাগা, এগুলো কিন্তু ঠিক না। আমরা রহ করে আসতেছি, এগুলো ঠিক না। তা আমি মনে করি এই যে নসিরুদ্দিন সাহেব যে গেছে, এটা ঠিক করে নাই উনি, উনি একেবারেই ঠিক করেন। ওনার গরু বিক্রি করা জাল টাকা পাইছে, এটা কিন্তু অলরেডি অপু বিশ্বাস ব্যতীত অনেক মানুষ দিয়ে দিছে, সে পেয়ে গেছে। ওই যে লোভ, আমরা আর একটা চান্স পেতেছি, ওই চান্সটা কি ছেড়ে দেবো, নিয়ে নিছি আমরা বাঙালি। তো দেখেন, অপু বিশ্বাস কী করতে চাইছিল, সে ইন্টারভিউতে এসে বলল আমার বাবার বয়স, ঠিক আছে, সে মানে ভালো কথাগুলো বলছে। আসলে সে যদি মুসলিম হইতো, সে একসময় পরিচয় দিয়েছিল অপু ইসলাম, তো অপু ইসলাম যদি থাকতো তাহলে অবশ্যই আমি এই আজকের কন্টেন্টটা বানাতাম না, এবং তাকে প্রশংসাই করতাম, প্রশংসায় ভাসিয়ে দিতাম, এটা বাস্তব কথা। তো সে তো এখন অধর্মী, সে তো আমাদের মানে অন্য ধর্মের মধ্যে আছে। অপু দি আগে ছিল অপু বোন, এখন হয়ে গেছে অপু দি। তো অপু দি তো এখন কারো বোন হবে না, তাহলে বোন যদি না হয় তাহলে অপু দির টাকা দিয়ে তো হজ করা যাবে না। আর যদি বোনের টাকা দিয়ে হজ করা যেত তাহলে ঠিক আছে, বোনের টাকা দিয়ে হজ করা যাবে। তো নসিরুদ্দিন সাহেব যে কাজটা করছে, তার সাথে সাথে তাদের গ্রামবাসী এবং যারা মানে উস্কে দিয়ে চাচাকে নিয়ে গেছে, এটা আসলে ঠিক করে নাই। তো দেখেন, এখন মিডিয়া পাড়া সবাই জানে অপু বিশ্বাস এক বৃদ্ধ লোককে হজ করাইছে, এটা একটা ভালো বাহবা পাইছে, এবং সব জায়গায় একটা পজিটিভ মেসেজ কিন্তু ক্রিয়েট করে নিছে। কিন্তু এইদিকে মনে প্রাণে আমি আওয়ামী লীগ এগুলো কন্টেন্ট কিন্তু আপনাদের সামনে চলে গেছে, দেখছেন না? তাকে অনেকে গালাগালি করছেন, কদু বিশ্বাস সেইতেই মানে মেলা ধরনের কথাবার্তা বলছেন। তো সেই কথাই বলতে চাই আর কি, সেই অপু বিশ্বাস শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছে।
আপনাদেরকে সে স্মরণ করে দিলাম। ওই উল্টায় আমি তো দোষী, আমি তো খারাপ না দিন শেষে। তো যাই হোক, আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের অপু দিকে দিয়ে দিয়েন, কেননা তারও জানা উচিত অপু ইসলাম থেকে অপু দি হইলাম, হওয়ার পর বাংলাদেশের মানুষের আর ভালোবাসা পাচ্ছি না। হ্যাঁ, এটাই বাস্তব। ভালো থাকিয়েন। আর না হলে ভিডিওটা সিপুদের কাছে বাড়াই দিয়েন, শব্দ বোমা ছাড়বে।